এতক্ষণ অপেক্ষা করেছেন এবং আজকের এই সংবাদ সম্মেলনটি করা হচ্ছে জাতীয় নাগরিক পার্টির সংস্কার বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে। আপনারা জানেন ইতিমধ্যে যে আমাদের সংস্কার বাস্তবায়ন কমিটি ডেডিকেটেডলি কাজ করছে এই যে আমাদের যেই গণভোট এবং জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে আমরা ডেলিভারিটলি কথা বলে যাচ্ছি এবং এই যে সংস্কারগুলোর আমাদের ঐকমত্য কমিশন থেকে শুরু করে একটা দীর্ঘ আলোচনার প্রেক্ষিতে আজকে একটা পরিস্থিতিতে আমরা এসেছি এই সংস্কারটা আসলে বাস্তবায়ন প্রয়োজন, কেন প্রয়োজন এবং বর্তমান যে প্রেক্ষাপট আমরা দেখছি যে আমাদের দেশ জ্বালানি সংকট, অর্থনৈতিক একটা সংকট এবং সংস্কার এবং গণভোট নিয়ে নানান ধরনের এক ধরনের দ্বিচারিতার মধ্যে আমরা যাচ্ছি, দ্বিচারিতার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তো সেই জায়গায় কিন্তু জাতীয় নাগরিক পার্টি সংস্কার বাস্তবায়ন কমিটি কথা বলে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আগামীকাল আমাদের একটি জাতীয় কনভেনশন হবে, যেটির মূল বিষয় হবে জ্বালানি অর্থনীতি সংস্কার ও গণভোট বিষয়। আমরা এই বিষয় নিয়ে আজকে একটু বিস্তারিত বলবার জন্য আপনাদের আমন্ত্রণ জানিয়েছি, যাতে করে আপনাদের মাধ্যমে বাংলাদেশের সারা দেশবাসী আসলে এই বিষয়টার গুরুত্ব অনুধাবন করতে পারে এবং জাতীয় নাগরিক পার্টির যে উদ্দেশ্য সংস্কার বাস্তবায়ন নিয়ে সেটি আসলে তারা বুঝতে পারে। আমাদের মধ্যে উপস্থিত আছেন জাতীয় নাগরিক পার্টির সম্মানিত যুগ্ম আহ্বায়ক এবং এই সংস্কার বাস্তবায়ন কমিটির উপপ্রধান জনাব সারোয়ার তুষার, এবং আমাদের মধ্যে উপস্থিত আছেন মাননীয় সংসদ সদস্য এবং জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব এবং সংস্কার বাস্তবায়ন কমিটির প্রধান জনাব আক্তার হোসেন। আমি প্রথমেই অনুরোধ করব জনাব সারোয়ার তুষারকে এই আগামীকালকে যে সংস্কার বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে যে জাতীয় কনভেনশন হবে সেটির মূল লক্ষ্য এবং সেই বিষয়ে একটু বিস্তারিত বলবার জন্য আমি অনুরোধ করছি জনাব সারোয়ার তুষারকে। আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিক ভাইরা, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং দুঃখ প্রকাশ করছি যে আমরা নির্ধারিত সময়ের চেয়ে 20 মিনিট পরে শুরু করতে হয়েছে। আমাদের মাননীয় সদস্য সচিব একটু অসুস্থ ছিলেন, এই কারণে আমাদের একটু দেরি হলো। যে বিষয়টা ইতিমধ্যে আপনারা শুনেছেন যে আমাদের জাতীয় নাগরিক পার্টির সংস্কার বাস্তবায়ন কমিটি, আমরা যখন জাতীয় নাগরিক কমিটি ছিলাম তখন থেকে আমরা সংস্কার বিষয়ে ধারাবাহিকভাবে অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করেছি। অন্তর্বর্তী সরকার কর্তৃক গঠিত যে কমিশনগুলো সেটার সাথে কাজ করেছি এবং পরবর্তীতে যখন আমরা পার্টি হই এনসিপি, তখন আমরা একটা সংস্কার সমন্বয় কমিটি করা হয়েছিল। যে সংস্কার সমন্বয় কমিটির তরফ থেকে আমরা ঐকমত্য কমিশনের বিভিন্ন যে আলোচনাগুলো ছিল সংস্কার বিষয়ক, সেখানেও আমরা কনস্ট্যান্টলি আমাদের পজিশনগুলো নিয়ে এবং যেটা আমরা মনে করেছি যে বাংলাদেশের জনগণের জন্য গুরুত্বপূর্ণ পরিবর্তন সংস্কার, সেগুলোর পক্ষে আমাদের অবস্থান জারি রেখেছিলাম। এবং নির্বাচনের পরে আমরা আসলে ভাবি নাই যে আমাদেরকে আবারও এটা কন্টিনিউ করতে হবে, কারণ আমরা মনে করেছিলাম যে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছিল জুলাই সনদ এবং সেই সনদ কিভাবে বাস্তবায়ন হবে, গণভোট এবং সংস্কার পরিষদ, এই বিষয়টা সেটেলড ইস্যু, ফলে নির্বাচিত সরকার এসে তারা বাস্তবায়ন করবে। এবং কিন্তু আমরা দেখলাম যে তারা শুরুই করলো শপথ ভঙ্গ করে এবং তারা সংস্কার পরিষদের শপথ নেয় নাই। তখন আমরা তাৎক্ষণিকভাবে সিদ্ধান্ত নিই আমাদের পার্টি সংস্কার বাস্তবায়ন, আমরা বুঝতে পারলাম যে এটা আসলে একটা লম্বা সংগ্রামের বিষয় হয়ে যাচ্ছে। তখন আমরা আমাদের মাননীয় আহ্বায়ক এবং বিরোধী দলীয় চিফ হুইপ এবং আমাদের সদস্য সচিব এবং মাননীয় সংসদ সদস্য সহ দলের নীতি নির্ধারক পর্যায়ের সিদ্ধান্ত মোতাবেক আমরা সংস্কার বাস্তবায়ন কমিটি গঠন করি, যেখানে আমাদের সদস্য সচিব তিনিও এই কমিটির প্রধান এবং আমি উপপ্রধান এবং মনিরা শারমিন সহ অন্যান্য আরো অনেক সদস্য রয়েছেন। এবং আমরা তখন থেকেই সভা, সেমিনার, বিভিন্ন স্টেক হোল্ডারদের সাথে আলাপ আলোচনা যে কিভাবে এই ডেডলকটা পরিবর্তন করা যাবে, ডেডলকটা কাটানো যাবে, এই বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি এবং সকলের পরামর্শ এবং মতামত মোতাবেক আমরা মনে করেছি, যেটা ঘোষণা অলরেডি আপনারা মনিরা শারমিনের মুখে শুনেছেন, যে জাতীয় কনভেনশন সংস্কার বিষয়ক গণভোট এবং জুলাই সনদের যে এখন যে একটা অচলাবস্থা, এই অচলাবস্থার বিষয়ে একটা জাতীয় কনভেনশন। কিন্তু এই মুহূর্তে আরো দুটো গুরুত্বপূর্ণ ইস্যু আমাদের জন্য, একটা হচ্ছে জ্বালানি সংকট
এবং অর্থনৈতিক যে ক্রাইসিসের মধ্যে বাংলাদেশ পড়েছে এবং সামনে যেটা আরো ঘনীভূত হতে যাচ্ছে, ফলে এই সার্বিক বিষয়ে জ্বালানি, অর্থনীতি এবং আরো দুটি গুরুত্বপূর্ণ বিষয়, যে দুটো গুরুত্বপূর্ণ অধ্যাদেশ সরকার বাতিল করে দিয়েছে, একটা গুম অধ্যাদেশ এবং আরেকটা মানবাধিকার অধ্যাদেশ। ফলে মানবাধিকার এবং ফেসবুক, আজকেও যখন আমরা কথা বলছি তখনও কিন্তু স্থানীয় প্রতিমন্ত্রীর সমালোচনা করার কারণে একটি পত্রিকার নিবন্ধন বাতিল করার আবেদন করা হয়েছে। ফলে এই যে মত প্রকাশের স্বাধীনতা, সংবাদপত্রের স্বাধীনতা, মানবাধিকার, এই সমস্ত ইস্যু সহ জ্বালানি, অর্থনীতি, মানবাধিকার, মত প্রকাশের স্বাধীনতা এবং গণভোট, এই 5টি বিষয়ে আগামীকাল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে এই যে বিষয়গুলো যেগুলো আমি কথা বললাম, এগুলোর যারা বিশেষজ্ঞ, এক্সপার্ট, তাদের সমন্বয়ে একটি জাতীয় কনভেনশন অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেটার আয়োজক সংস্কার বাস্তবায়ন কমিটি। এখানে কারা কারা অংশ নেবেন আমি একটু পরে বলবো। তো এইটা প্রথমত এটা সকাল 9টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত 5টি সেশনে এই জাতীয় কনভেনশনটি অনুষ্ঠিত হবে। প্রথমে একটি উদ্বোধনী সেশন এবং তারপরে অর্থনীতির সংস্কার বিষয়, অর্থনীতি ও ব্যাংকিং খাত সংস্কার বিষয়ক সেশন। তারপরে সেশন হচ্ছে জ্বালানি সংকট এবং এটার উত্তরণের উপায়। থার্ড সেশন হচ্ছে আপনার মানবাধিকার ও মত প্রকাশের স্বাধীনতা। এবং সর্বশেষ সেশন, যেখানে বাংলাদেশের বিভিন্ন দলের শীর্ষ পর্যায়ে রাজনীতিবিদরা অংশ নেবেন, সেই সেশনটা হচ্ছে গণভোট ও রাজনৈতিক যে পথ সেই বিষয়। তো এই 5টি সেশন কারা কারা থাকবেন আমি সেটা একটু আপনাদেরকে, আমরা এটা আমাদের মিডিয়া গ্রুপে জানিয়ে দেব, তারপর আমি একটু আপনাদের জ্ঞাতার্থে বলতে চাই। এবং আপনাদের সবাইকে আগামীকাল সারাদিন আমাদের সাথে এটা থাকার মধ্য দিয়ে যেন সারা বাংলাদেশের মানুষকে আমরা এই আলোচনা পৌঁছে দিতে পারি, সে ব্যাপারে আপনারা আপনাদের যে ভূমিকা, প্রত্যাশিত ভূমিকা, সেটা আপনারা পালন করবেন, আমি এই আহ্বান আপনাদের প্রতি রাখছি। তো আমাদের যে উদ্বোধনী সেশন সকাল 9টা থেকে সকাল 10টা পর্যন্ত, এই সেশনের সভাপ্রধান কিংবা চেয়ার হিসেবে থাকবেন মাননীয় সংসদ সদস্য, এনসিপির সদস্য সচিব এবং সংস্কার বাস্তবায়ন কমিটির প্রধান জনাব আখতার হোসেন এমপি। এই সেশনে স্বাগত বক্তব্য দেবেন সারোয়ার তুষার, যুগ্ম আহ্বায়ক ও উপপ্রধান, সংস্কার বাস্তবায়ন কমিটি। এই সেশনে অর্থাৎ উদ্বোধনী সেশনে প্যানেলিস্ট হিসেবে থাকবেন বদিউল আলম মজুমদার, সম্পাদক সুজন। আরও থাকবেন সার্জিস আলম, মুখ্য সংগঠক উত্তরাঞ্চল এনসিপি, আব্দুল হান্নান মাসুদ এমপি, সিনিয়র যুগ্ম সমন্বয়ক এনসিপি, দিলারা চৌধুরী, রাষ্ট্রবিজ্ঞানী, মির্জা হাসান, সমাজবিজ্ঞানী, তৌফিক আহমদ চৌধুরী, সাবেক মহাপরিচালক, বিআইবিএম। এবং আরো থাকবেন সাবেক বিচারপতি জাস্টিস আব্দুর রহমান সাহেব। এবং এই সেশনটি মডারেট করবেন এনসিপির যুগ্ম আহ্বায়ক এবং সংস্কার বাস্তবায়ন কমিটির সদস্য জনাব জাভেদ রাসেন। এটা সকাল 9টা থেকে 10টা পর্যন্ত। সকাল 10টা থেকে 11:30 পর্যন্ত আমাদের প্রথম সেশন, অর্থনৈতিক পুনর্গঠন, দুদক, এনবিআর, ব্যাংকিং খাতের শৃঙ্খলা ও কর্মসংস্থান। এই সেশনে চেয়ার হিসেবে থাকবেন নাসির উদ্দিন পাটোয়ারি, মুখ্য সমন্বয়ক এনসিপি। প্যানেলিস্ট হিসেবে থাকবেন ফাহমিদা খাতুন, নির্বাহী পরিচালক সিপিডি, এম নিয়াজ আসাদুল্লাহ, অধ্যাপক, ঢাকা বিশ্ববিদ্যালয়, অর্থনীতি বিভাগের অধ্যাপক, ডক্টর এম মাসরুর রিয়াজ, চেয়ারম্যান অ্যান্ড সিইও, পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ। থাকবেন ফাহিম মাসরুর, সিইও, bdjobs.com, শামস মাহমুদ, সাবেক সভাপতি, ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, আসিফ খান, চার্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট এবং চেয়ারম্যান SAMC লিমিটেড। এই সেশনটি মডারেশন করবেন মনিরা শারমিন, আহ্বায়ক নারী শক্তি, জাতীয় নারী শক্তি। দ্বিতীয় সেশন, যেটা শুরু হবে সকাল 11:30 থেকে দুপুর 1টা পর্যন্ত চলবে, এই সেশনটির নাম জ্বালানি নিরাপত্তা, বর্তমান সংকট ও উত্তরণের পথ। এই সেশনটিতে চেয়ার হিসেবে থাকবেন হাসনাত আব্দুল্লাহ এমপি, মুখ্য সংগঠক, দক্ষিণাঞ্চল এনসিপি। প্যানেলিস্ট হিসেবে থাকবেন তানজিম উদ্দিন খান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং ইউজিসির সাবেক সদস্য। আরও থাকবেন অধ্যাপক এম শামসুল আলম, জ্বালানি উপদেষ্টা, কনজিউমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, ক্যাব। থাকবেন ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ, সাধারণ সম্পাদক, এবি পার্টি। আরও থাকবেন ডক্টর খান জহিরুল ইসলাম, উন্নয়ন অর্থনীতিবিদ, ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলাম্বিয়া, কানাডা। থাকবেন ইসমাইল আলী, সম্পাদক, জাতীয় অর্থনীতি। শফিকুল আলম, লিড এনার্জি অ্যানালিস্ট, ইনস্টিটিউট ফর এনার্জি ইকোনমিক্স অ্যান্ড ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিস। থাকবেন মোল্লা আমজাদ হোসেন, সম্পাদক, এনার্জি অ্যান্ড পাওয়ার ম্যাগাজিন।
থাকবেন মোহাম্মদ আতাউর রহমান সরকার, সাধারণ সম্পাদক, বাংলাদেশ সাস্টেইনেবল অ্যান্ড রিনিউয়েবল এনার্জি অ্যাসোসিয়েশন। এই সেশনটির মডারেশন করবেন আতিক মুজাহিদ এমপি, যুগ্ম আহ্বায়ক এনসিপি। এরপর লাঞ্চের বিরতি এবং লাঞ্চের পরে দুপুর 2টা থেকে বিকাল 3:30 পর্যন্ত তৃতীয় সেশন, মত প্রকাশের স্বাধীনতা ও মানবাধিকার, বর্তমান ঝুঁকি ও করণীয়। এই সেশনে চেয়ার হিসেবে থাকবেন আসিফ মাহমুদ, সাবেক অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা এবং মুখপাত্র এনসিপি। প্যানেলিস্ট হিসেবে থাকবেন সারা হোসেন, আইনজীবী ও মানবাধিকার কর্মী। থাকবেন তাজুল ইসলাম, সাবেক চিফ প্রসিকিউটর, আইসিটি ট্রাইব্যুনাল। থাকবেন আবু হেনা রাজ্জাকি, সিনিয়র আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। থাকবেন আশরাফ কায়সার, সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক। থাকবেন জাইমা ইসলাম, সাংবাদিক ও অ্যাক্টিভিস্ট, সাংবাদিক, ডেইলি স্টার এবং অ্যাক্টিভিস্ট। নাবিলা ইদ্রিস, সাবেক সদস্য, গুম প্রতিরোধ কমিশন যেটা হয়েছিল সেই কমিশনের সদস্য ছিলেন তিনি, নাবিলা ইদ্রিস। অ্যাডভোকেট তারিকুল ইসলাম, সভাপতি, জাতীয় যুব শক্তি। মিনহাজ আমান, ফ্যাক্ট চেকার এবং মানবাধিকার কর্মী। এই সেশনটি মডারেশন করবেন আব্দুল্লাহ আল আলামিন এমপি, যুগ্ম সদস্য সচিব এনসিপি। এরপর এই সেশনটির পরে একটা ছোট হয়তো রিফ্রেশমেন্ট ব্রেক থাকবে। সমাপনী সেশন, যেটা বিকাল 4টা থেকে 5:30 পর্যন্ত হবে। এই সেশনটির নাম গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণে জুলাই সনদ সংস্কার ও গণভোট। এই সেশনটিতে বাংলাদেশের বিদ্যমান সমস্ত রাজনৈতিক দলের 11 দল সহ, এমনকি সরকারি দল বিএনপি সহ সকল রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দ এই সেশনটিতে থাকবেন ডাক্তার শফিকুর রহমান এমপি, বিরোধী দলীয় নেতা এবং আমির, বাংলাদেশ জামায়াত ইসলামী। মাহমুদুর রহমান মান্না, সভাপতি, নাগরিক ঐক্য। মাওলানা মামুনুল হক, আমির, বাংলাদেশ খেলাফতে মজলিস। শহীদুদ্দিন মাহমুদ স্বপন, সাধারণ সম্পাদক, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি। মুজিবুর রহমান মঞ্জু, চেয়ারম্যান, এবি পার্টি। এবং এই সেশনটি সভাপতিত্ব করবেন জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ এবং এনসিপির আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম এমপি। এবং এই সেশনটি মডারেশন করবেন আরিফুল ইসলাম আদিব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনসিপি। সবাইকে ধন্যবাদ। এটা হচ্ছে আমাদের সেশন এবং আমরা এটা আমাদের মিডিয়া গ্রুপে দিয়ে দেব। পুরো সেশনটা আমি বলার চেষ্টা করলাম এবং এখানে যেটা বিএনপির সাথেও আমরা যোগাযোগ করেছি। আমরা আশা করছি তাদের শীর্ষ পর্যায়ের একজন নেতা থাকবেন এখানে, যিনি জাতীয় সংসদেও আছেন। তো যেহেতু এখনো পর্যন্ত ব্যাপারটা কনফার্ম হয় নাই, সুতরাং আমরা নামটা বললাম না, কিন্তু তাদের সাথে আমাদের এই বিষয়ে আলোচনা চলছে। বাকি আলোচনা আমাদের মাননীয় সংসদ সদস্য এবং আমাদের যে সংস্কার বাস্তবায়ন কমিটি এর প্রধান এনসিপি সদস্য সচিব জনাব আক্তার হোসেন করবেন। আসসালামু আলাইকুম, সম্মানিত সাংবাদিক বন্ধুগণ এবং প্রিয় দেশবাসী। জাতীয় নাগরিক পার্টি এনসিপির সংস্কার বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা এবং অভিনন্দন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে আমরা আশাবাদী ছিলাম, যেহেতু বাংলাদেশের অধিকাংশ জনগণ 70% জনগণ গণভোটে হ্যাঁ পক্ষে অবস্থান নিয়েছেন, অতএব নির্দ্বিধায় কোনো বাধাবিঘ্ন ছাড়াই জনগণের ম্যান্ডেট এর মধ্য দিয়ে গণভোটের যে আকাঙ্ক্ষা, অর্থাৎ বাংলাদেশের রাষ্ট্রটির একটা গণতান্ত্রিক রূপান্তর, সেই পরিবর্তনগুলো, সংস্কারগুলো খুব সহজেই বাস্তবায়িত হবে, সেটাই ছিল আমাদের প্রত্যাশার জায়গা।